আসসালামু আলাইকুম। তীব্র তাপদাহের পেছনে ভয়াবহ এল নিনো কি আছে 2024-এ বাংলাদেশের ভাগ্যে? ফের এসেছে এই এল নিনো। শেষবার এল নিনোর প্রভাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল 1982 সালে। যে বছর পৃথিবীর এক প্রান্ত ডুবেছিল পানির নিচে, আরেক প্রান্ত ছিল ভয়াবহ খরা, দাবানল ও ঝড়। বাংলাদেশে বেজায় রোদ আর আরব আমিরাতে বৃষ্টি। যদিও অনেকেই বলছেন এটা কিয়ামতের আলামত। এ কথা অবশ্যই যুক্তিসঙ্গত, কিন্তু বিজ্ঞানীরা বলছেন অন্য কথা। তুমুল বৃষ্টি ও ঝড়ে সংযুক্ত আরব আমিরাতে দুবাই অচল হয়ে পড়েছে। মরুর দেশে দেখা দিয়েছে বন্যা। আর এদিক দিয়ে বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে 6 ঋতু বিদ্যমান। তবে এখন বোঝার উপায় নেই কোনটা কোন ঋতু, কারণ শীতকালেও দেখা মিলে বৃষ্টির। বিষয়টি অনেক স্বাভাবিকভাবে নিলেও এটি মোটেও স্বাভাবিক নয়। জলবায়ু বিশেষজ্ঞ ও আবহাওয়াবিদরা বিষয়টি নিয়ে বেশ চিন্তিতই বটে, কারণ 2024 সালে পৃথিবী এল নিনোর 11 ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এল নিনো মানে কি? এল নিনো এটি স্প্যানিশ শব্দ, যার মানে বালক। তবে নামে বালক হলেও এটি কোনো মানব নয়। এল নিনোর কারণে সমুদ্রমণ্ডলে বিশাল পরিবর্তনকে বোঝানো হয়। 16 শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে একদল জেলে প্রথম খেয়াল করেন এই উষ্ণ সমুদ্র জল। এরপর তাদের দেশে শুরু হয় প্রচুর বৃষ্টি। তারা জানতই না তাদের থেকে দূরে বাংলাদেশ ও ভারতে ছিল খরা। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বরাবরই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির তালিকায় অন্যতম। এরপর থেকে দুঃস্বপ্নের মতো পৃথিবীতে অনেক বছর পর পর ফিরে আসে এই এল নিনো দশা। কেন এল নিনোর আশঙ্কায় কাঁপছে বিশ্ব? বর্তমানে এল নিনোর প্রভাব পৃথিবীর বায়ুমণ্ডলের চরম বিপর্যয় বয়ে নিয়ে এসেছে বলে বিজ্ঞানীদের ধারণা। এতে পেরু, ইকুয়েডর ও চিলি সহ উত্তর প্রান্ত মহাসাগরের এলাকায় প্রচুর বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, বন্যা ও উপকূলে ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে এশিয়া ও অস্ট্রেলিয়া বহু জায়গায় বৃষ্টিপাত কমে আসবে, দেখা দেবে শুষ্কতা, খরা ও দাবানলের মতো পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশ, ভারত সহ আশেপাশের দেশগুলোতে। এল নিনোর প্রভাবে কি হতে পারে বাংলাদেশে? এল নিনোর প্রভাবে বৈশ্বিক জলবায়ু অবস্থা বেসামাল। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ইতিমধ্যে 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে, কিছু জায়গায় 42 ডিগ্রি ছুঁয়েছে। প্রচন্ড তাপে পুড়ছে ফসলের মাঠ, ধান ও সবজি ক্ষেত। অসময়ে ঝরে যাচ্ছে ফলের মুকুল, বাড়ছে ডায়রিয়া, হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্তর সংখ্যা। চলতি বছরের জুলাই, আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ এল নিনোর হওয়ার 80% সম্ভাবনা রয়েছে। যাই হোক না কেন, এল নিনোর একটি ব্যাপক বৈশ্বিক প্রভাব থাকবে। আর এই 2024 সালে এল নিনোর কারণে বাংলাদেশের আগামী 6 থেকে 8 মাস স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত, স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ তাপমাত্রা, শুষ্ক জলবায়ু, এমনকি ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি পেতে পারে। কেন 2024 সাল ভয়াবহ? এল নিনোর প্রভাব 2024 সালেই পড়তে শুরু করে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবের সঙ্গে যুক্ত এই এল নিনোর এই চক্র স্থায়ীভাবে খরা ও ক্ষুধার পাশাপাশি প্রাণীবাহিত রোগ বাড়াবে বলে আশঙ্কা রয়েছে। মশার উপদ্রব বাড়বে আরও বহুগুণে। চলতি বছরই ডেঙ্গুর যে ভয়াবহ অবস্থা, তা এখন থেকে পদক্ষেপ না নিলে পরিস্থিতি মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা WMO এর তথ্য অনুযায়ী আগামী 5 বছর এ যাবৎকালের সবচেয়ে উষ্ণ সময় পার করতে পারে বিশ্ব। সচেতনতা জরুরি। পৃথিবীতে জলবায়ু পরিবর্তন, এল নিনো ও লা নিনা স্বাভাবিক বিষয় হলেও মানুষের অবিবেচক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। মানুষ তার নিজের প্রয়োজনে অতিরিক্ত গাছ কেটে পরিবেশ ভারসাম্য নষ্ট করছে, জ্বালানি পুড়িয়ে বায়ুকে দূষিত করছে, আর অতিরিক্ত পরিমাণে যানবাহন ও কলকারখানা সহ কার্বন নিঃসরণকারী কার্যক্রমকে বৃদ্ধি করছে। এসবের ফলে পৃথিবীতে জীবন ধারণ অনেক কষ্টকর হয়ে পড়ছে। তাই আমরা যদি একটি বাসযোগ্য গ্রহ আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে চাই, তবে অবিলম্বে আমাদের সচেতন হওয়া জরুরি। এরকম ভিডিও আরও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।